নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। সুস্থ থাকতে গেলে আমাদের সচেতন থাকতে হবে। এই সচেতনতার অনুষ্ঠানই হচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদার এই অনুষ্ঠান। বুধ থেকে রবি আমরা আপনাদেরকে সচেতন করে তোলার কথাই শুনি। যার কাছ থেকে শুনি তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা। নমস্কার। কেননা আমরা যদি সচেতন থাকি, অর্থাৎ আমরা যদি অ্যাওয়ার থাকি, তাহলে কিন্তু রোগটা থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো, বা অ্যাটলিস্ট রোগের সিমটমস দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমি ভালো নেই, আমি সুস্থ নেই। কিন্তু মুশকিল হয়, এটা আপনারাও নিশ্চয়ই রিয়েলাইজ করেন যে পেশেন্ট অনেকটা দেরি করে আসেন। আর আপনাদের ক্ষেত্রে, আয়ুর্বেদিক ডক্টরের ক্ষেত্রে তো এটা আরেকটা বড় চ্যালেঞ্জ যে অনেক কিছু করে তারপরে পেশেন্ট আপনার কাছে আসে, যার ফলে আপনাকে অনেকটা কঠিন পথ পেরিয়ে তাকে সুস্থতার রাস্তা দেখাতে হয়। আজকে যে রোগটা নিয়ে আমরা কথা বলবো, এটা রোগটা হচ্ছে সিকেডি, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ শব্দটা কেন, কিডনির তো নানা রকম রোগ হতে পারে, ক্রনিক শব্দটাকে আমরা কেন ব্যবহার করছি, এখান থেকে আজকে আলোচনাটা শুরু করি। ক্রনিক মানে হচ্ছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিডনি নিজে কাজ লস করছে। কেন এই কিডনি আমাদের শরীরে অনেক বড় ফাংশন তার রয়েছে। আমাদের শরীরে কিডনি ফাংশন যেটা রয়েছে, আমাদের কিডনি ব্লাড থেকে আমাদের এক্সট্রা ফ্লুইড বা শরীর থেকে টক্সিন, বা আমাদের হাড়গুলোকে ঠিকঠাক রাখা, স্ট্রং রাখা, বা আমাদের শরীরে হিমোগ্লোবিনটাকে মেনটেন রাখা, বা আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন রাখা। তো অনেক কিছু ফাংশন আমাদের কিডনি রয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে কোনো রোগের কারণে বা আমাদের কিছু ভুলের কারণে আস্তে আস্তে যখন কিডনি নিজে কাজগুলো লস করতে আরম্ভ করে, যেটা আমরা বলি ফিল্টার রেট, তখনই আমরা বলি পেশেন্টটা সিকেডি থেকে আক্রান্ত রয়েছে। আচ্ছা, তো এই যে আপনি বলছেন না যে অনেক কারণে কিডনি লস করতে শুরু করে, এই কারণগুলোই আমাদের জানতে হবে, তাই তো? তাহলে একটু কারণগুলো সম্পর্কে শুনে নিই, কী কী কারণ হতে পারে। ডায়াবেটিস, হাইপারটেনশন, এটা হচ্ছে সবথেকে টপ দুটো কারণ। অনেক কিছু রয়েছে কিন্তু টপ দুটো সবথেকে বড় কারণ হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন, যার জন্য কিন্তু আজকে কিডনি পেশেন্ট প্রচুর বেড়ে গেছে। তারপর হচ্ছে আমাদের কিডনিতে যখন কোনো সিস্ট থাকে তখন কিন্তু আমাদের সিকেডি হতে পারে। রিকারেন্ট কিডনিতে ইনফেকশন, যেটা আমরা পাইলোনেফ্রাইটিস বলি, তার জন্য কিন্তু আমার সিকেডি হতে পারে। আমরা যারা এনএসএআইডি ওষুধ ওভার দি কাউন্টার খায় তাদের কিন্তু সিকেডি হওয়ার চান্সেস থাকে। যখন আমাদের ইউরিন আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন থাকে তখন কিন্তু আমাদের সিকেডি হওয়ার চান্সেস থাকে। নেফ্রেটিক সিন্ড্রোম বলে একটা রোগ আছে, তার জন্য কিন্তু আমাদের সিকেডি আসতে পারে। তো এরকম কিছু রোগ রয়েছে, ফেয়ারলিস রয়েছে, যেখানে কিন্তু মানুষকে সিকেডি হতে পারে। বা একটা বয়স 60 বছর উপর যাদের বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু সিকেডি হওয়ার চান্সেস থাকে। তো এরকম কিছু কারণ আছে যেখানে সিকেডি হতে পারে। আচ্ছা, এই যে সিকেডি, একটা মানুষের যদি সিকেডি হয়, ক্রনিক কিডনি ডিজিজ এসছে তার, এটা তো একদিনে আসছে না, তার এটা বহুদিন ধরে একটা সমস্যা, যে কোনো সমস্যা, সেটা ডায়াবেটিস, হাইপারটেনশন আপনি যেরকম বলছেন, বা আরও কিছু, তো তার ফলে সে পাচ্ছে। তো তার একটা তো নিশ্চয়ই কিছু সিমটমস থাকবে, যে একটা মানুষ কিছু বুঝবে, তো লক্ষণ দেখে তো বুঝবে, সেই লক্ষণগুলো কী কী? দেখুন, সিকেডি বেসিক্যালি 5টা স্টেজ রয়েছে। তো যখনই আমরা দেখি পেশেন্ট প্রাইমারি স্টেজে রয়েছে, তো সেরকম সেরকম লক্ষণ, সবথেকে বড় জিনিস হচ্ছে ফার্স্ট স্টেজে পেশেন্ট সেরকম কোনো সিমটমস পায় না। কিন্তু সেকেন্ড বা থার্ড স্টেজে যখন পেশেন্ট যায় তখন কিছু সিমটমস যেটা পেশেন্ট কিন্তু দেখতে পারে, যেমন টায়ার্ডনেস দেখতে পারে, কাজ করতে কোনো এনার্জি পায় না, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারে না। তারপর হচ্ছে ড্রাই স্কিন, ইচিং, স্কিনে প্রচুর ইচিং হচ্ছে। তারপর হচ্ছে রাত্রেবেলা বারবার ইউরিনের জন্য উঠা। তারপর দেখতে পারে যে পায়ে সোয়েলিং হচ্ছে। তারপর দেখতে পারে যে মুখে সোয়েলিং, চোখের পাশে পাফিনেস চলে আসছে পেশেন্টে। তো এইসব সমস্যা দেখার পর একটা পেশেন্টকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আর যেখানে কিছু ইনভেস্টিগেশন করার পর আমরা জানতে পারি যে পেশেন্ট সিকেডি থেকে আক্রান্ত রয়েছে কিনা, সেটা হচ্ছে কেএফটি, যেটা আমরা পরীক্ষা করি, কিডনি ফাংশন টেস্ট, যার মধ্যে কিন্তু ইউরিয়া, ক্রিটিনিন, ইউরিক অ্যাসিড এসবগুলো চলে আসে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন চেক করতে হয় আমাদেরকে, এর সঙ্গে জিএফআর রেট আমরা চেক করি। অনেক সময় এসিআরও আমাদেরকে চেক করতে হয়, যেটা অ্যালবুমিন ক্রিটিনাইন রেশিও আমরা দেখি। তো এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা জানতে পারি যে পেশেন্ট সিকেডি থেকে আক্রান্ত রয়েছে কিনা। আচ্ছা ডক্টর খান, একটা কথা আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে যখন আপনাদের কাছে এরকম ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আসে, তো সে তো ট্রিটমেন্ট করিয়ে আসছে, তো সেক্ষেত্রে সেই যে ট্রিটমেন্ট সে করিয়ে আসছে, সেক্ষেত্রে আপনারা কী কী অবস্টাকলস পান? কারণ একটা তো ট্রিটমেন্ট হয় ডায়ালিসিস, যেটা আপনারা হয়তো পান, যে ডায়ালিসিস করে পেশেন্ট আসছে, তো এই জায়গা থেকে যদি একটু আলোচনাটা আপনি করেন। দেখুন, সিকেডি পেশেন্ট বেসিক্যালি খুব একটা কমপ্লিকেটেড পেশেন্ট।
সিকেডি কিন্তু সাধারণ রোগ নেই, একটা অর্গান যেখানে কিন্তু আপনার স্লোলি নিজে এক্স্যাক্টলি নিজে পাওয়ার লস করতে আরম্ভ করে দিয়েছে। তো সেখানে কিন্তু আপনাকে খুব চিন্তা ভাবনা করে চিকিৎসা আপনাকে করতে হবে। কেন একটা সিকেডি পেশেন্টকে ঠিক করতে গেলে আপনাকে সবথেকে আগে জানতে হবে যে সিকেডি হচ্ছে কার জন্য, কোন কারণের জন্য হচ্ছে। আপনি কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছেন, না হাইপারটেনশন নেফ্রোপ্যাথি আপনি হচ্ছেন, বা আমি যেটা কারণগুলো বললাম যে সিস্টের জন্য আপনার কিডনি ড্যামেজ হচ্ছে বা অন্য অন্য কারণের জন্য। তো আপনাকে সবথেকে প্রথম হচ্ছে ডায়াগনোসিস, কারণটা আপনাকে জানতে হবে। আর যখন আপনি ডায়াগনোসিসটা করতে পেরেছেন তারপর সেরকম লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে কিন্তু এমন অনেক ওষুধ রয়েছে যেটা কিন্তু আমাদের কিডনি যেটা সিকেডি পেশেন্টের উপর কাজ করে। আমাদের কাছে অনেক এমন ওষুধ রয়েছে যেটা আমরা কিন্তু সিকেডি পেশেন্টকে দিই। সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে ট্রান্সপারেন্সি, যেটা আমরা ব্লাড পরীক্ষা যে পেশেন্টগুলো নিয়ে আসেন আমাদের এখানে, সেটা আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করি সেটা নোট ডাউন করতে হয়। আফটার 15 ডেজ বা 1 মাস পর সেই পরীক্ষাটা আবার আমরা রিপিট করে দেখতে পারি, কেন কি ট্রিটমেন্টে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা কিন্তু ব্লাড পরীক্ষাই বলবে। ফিজিক্যালি পেশেন্ট যতটা ইমপ্রুভ পাবে, কিন্তু তার পাশে কিন্তু আমাদেরকে ব্লাড পরীক্ষা কিন্তু সবসময় কন্টিনিউয়াসলি যাঞ্চ করতেই থাকতে হবে, কেন কি ব্লাড পরীক্ষাই কিন্তু বলবে যে পেশেন্ট কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। রয়েছে কথা ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট, সেটা আপনি যে প্যাথির কাছে যাবেন, যে প্যাথির কাছে যে অপশন থাকবে সেই রকম আপনাকে কিন্তু চিকিৎসা করবে। তো ডায়ালিসিস কিন্তু খুব স্টার্টিংয়ে দেওয়া হয় না, কিন্তু পেশেন্ট যখন অনেক ক্রিটিনাইন বেড়ে যায়, যেমন 10+ হয়ে যায়, বা সিভিয়ার সিমটমসগুলো থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে পেশেন্টের, প্রচুর হাত পা ফুলে গেছে, ইউরিন আউটপুট একদমই কমে গেছে, পিচ্চাপ একদমই হচ্ছে না পেশেন্টের, সেই জায়গায় কিন্তু পেশেন্টের লাইফ সেভিং করার জন্য ডায়ালিসিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট, এক্স্যাক্টলি এটা লাইফ সেভিংয়ের জন্য আপনাকে ডায়ালিসিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট আপনাকে দরকার। তো এই যে ডায়ালিসিসের মতো মেথড, এবার সেটা আয়ুর্বেদে পঞ্চকর্মার মাধ্যমে কি সেই জায়গাটাকে দিয়ে যাওয়া যায়? না দেখুন, ডায়ালিসিস একটা টোটালি ডিফারেন্ট ট্রিটমেন্ট, আর পঞ্চকর্মা হচ্ছে একটা টোটালি ডিফারেন্ট ট্রিটমেন্ট, ঠিক আছে। পঞ্চকর্মা হচ্ছে ডিটক্সিফিকেশন, আর ডায়ালিসিস যেটা করছে সেটা হচ্ছে ব্লাড, যেটা কিডনি কাজ করা উচিত সেটা কিন্তু ব্লাডে উনি ফিল্টারের হিসাবে কাজ করছে, ব্লাডটাকে বার করে ফিল্টার করে আবার ব্লাডটা আপনার শরীরে দিচ্ছে। কিডনিকে খুব একটা কিছু করা যায় না, ওটা উনি যেমন রয়েছে ওনাকে মানে বাইপাস করে একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে কিন্তু একটা পেশেন্টের তাড়াতাড়ি লোডটা কমাতে পারে, কিডনির উপর লোডটা কমাতে পারে। যে শরীরে আপনার এক্সট্রা ফ্লুইড হয়ে গেছে, ইমিডিয়েটলি সেই ফ্লুইডটাকে কমানোর জন্য ডায়ালিসিস আপনার। কিন্তু পঞ্চকর্মার মাধ্যমে কি কিডনির ফাংশনটাকে আবার ত্বরান্বিত করা যায়? ডিটক্সিফিকেশন এই জন্য করা হয়, আমরা যেটা বলি আমাদের যেটা কনসেপ্ট হচ্ছে ডোজগুলো যেটা ডিসব্যালেন্স হয়েছে, টক্সিনগুলো যেটা অ্যাকুমুলেট হচ্ছে সেটা আমরা বডি থেকে রিমুভ করি আমরা। আর যখন আমরা ডিটক্সিফিকেশন করতে পারি যে কোনো অর্গানসে, যে কোনো রোগে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারি। তো এই জন্য সিকেডি পেশেন্টের জন্য মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা প্যারালালি দুটো আমরা ট্রিটমেন্ট করি। ওকে, এইবারে ট্রিটমেন্টের কথাতেই যখন এলাম, তাহলে এই যে আপনি বললেন না যে সিকেডির ক্ষেত্রে কারণ হচ্ছে হাইপার টেনশন এবং ডায়াবেটিস, এখন তো ঘরে ঘরে এই রোগ, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা ওইদিকেও একটা নজর দেন, 1 নম্বর কথা। এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে তারা ট্রিটমেন্টের জায়গাটা তো অনেকটা বেড়ে গেল, ধরুন ডায়াবেটিসের ট্রিটমেন্ট, হাইপার টেনশনের ট্রিটমেন্ট, পাশাপাশি তার কিডনিটাকে আবার একটু তারা নিজের ছন্দে ফিরিয়ে আনা। তো এই ব্যালেন্সটা কীভাবে হয় একটু শুনবো, তবে তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, ট্রিটমেন্ট করছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, আমি বলবো আপনাদের জন্যই বেদজ্ঞান। আর কারণ বেদজ্ঞান এরকম প্রচুর চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন। আমরা মাঝে মাঝে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা বক্তব্য শুনি রুগীদের যে তারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, বহু ট্রিটমেন্ট করেছেন, কিন্তু বেদজ্ঞানে এসে তারা ভালো আছেন। তো এই ভালো থাকাটা আপনিও পারেন ভালো থাকতে। ফোন করুন 6292242341, 6292242342। আর যারা ডক্টর খানকে দেখাতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, ট্রিটমেন্ট পেতে চাইছেন, তারা সময় নষ্ট না করে হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9073641643। দেখুন নাম্বার এখানে রয়েছে 9073641643, 9831068089। এই নাম্বারে আপনারা ফোন করবেন। হ্যাঁ, আমরা ছিলাম যে আলোচনাতে যে আপনারা কীভাবে এই ব্যালেন্সটা করছেন ট্রিটমেন্টে। দেখুন, এটা ঠিকই যে আপনি যখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছেন বা হাইপারটেনশন নেফ্রোপ্যাথি হচ্ছেন, তো আপনাকে ডায়াবেটিসটাও কন্ট্রোল করতে হবে, কিডনিটাও আপনাকে কাজ করতে হবে। কেন আপনি শুধু কিডনির উপর কাজ করছেন, কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস কিন্তু সেই প্রবলেমটা আর বাড়িয়ে দিতে পারে। আপনি শুধু কিডনির উপর কাজ করছেন, কিন্তু হাইপারটেনশন, আনকন্ট্রোল হাইপারটেনশন কিন্তু আপনার কিডনি ড্যামেজটা আর বেশি বাড়িয়ে দিতে পারে। তো ট্রিটমেন্টটা ব্যালেন্সভাবেই আমাদেরকে করতে হয়, আমাদেরকে কিডনিটাও বাঁচাতে হয়, ডায়াবেটিস ট্রিটমেন্টটাও আমরা করি, প্রেশারটাও ট্রিটমেন্ট করি আমরা, প্লাস কিডনি ট্রিটমেন্টটাও আমরা করি। সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদেরকে অ্যালার্ট হতে হবে। অ্যালার্ট এই জন্য কেন কি আপনি
যখন আমাদের কোনো অর্গানসে কোনো সমস্যা আছে আমরা কিন্তু লক্ষণ দেখতে পারি, আর লক্ষণ দেখার পর আমাদেরকে ইমিডিয়েট আমাদেরকে নিজেকে মানে একটা প্রপার চিকিৎসার জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত। কেন কি লেম্যানের হিসাবে বা চোখ বন্ধ করে চিকিৎসা করা উচিত নয়। আপনি যখন কিডনির সমস্যার আপনি ট্রিটমেন্ট করেন, কিডনিকে ছেড়ে দিন, আপনি ডায়াবেটিসে আপনি চিকিৎসা যখন আপনি করছেন বা হাইপার টেনশন আপনি চিকিৎসা করছেন, এটাকে কন্ট্রোল রাখতে বা ভালো করার জন্য সবসময় চেষ্টা করুন। কেন কি আনকন্ট্রোল যাদের হয়ে যায় তাদেরই কিন্তু খুব তাড়াতাড়ি সিকেডি হওয়ার চান্সেস থাকে। আনকন্ট্রোল হয়ে আপনি HbA1c দেখছেন আপনার 10 উপরে চলে গেছে, 11-12 চলে গেছে, সেখানেও কিন্তু আপনি চোখ বন্ধ করে আপনি ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন, আপনি লাইফস্টাইল চেঞ্জ করছেন না, আপনি খাওয়া দাওয়া কিছু মানছেন না, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছেন না, তো আলটিমেটলি আপনি একদিন সিকেডি পেশেন্ট হয়ে যাবেন। হাইপার টেনশন আপনার কিন্তু প্রচুর ফ্লাকচুয়েট করছেন, প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি তার জন্য কিন্তু এমন কোনো মানে ট্রিটমেন্ট নিচ্ছেন না যেখানে কিন্তু ইমিডিয়েটলি আপনার কিডনি মানে প্রেশারটা নর্মাল জায়গায় চলে আসুক, সেখান থেকে কিন্তু একদিন আপনি সিকেডি পেশেন্ট চলে যাবে। তো সিকেডি আসার আগে কিন্তু আমরা অনেক কিছু অ্যালার্মেন্ট আমরা পাই যেখান থেকে আমরা কিন্তু নিজেকে বাঁচিয়ে নিতে পারি। হ্যাঁ, আমি একটা 80 বছর 90 বছর গিয়ে একটা সমস্যা হলো সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু 50 বছর বয়সে গিয়ে আমার কিডনির সমস্যা আসে, এটা কিন্তু খুবই দেখে খারাপ লাগে। কেন 50 বছর কোনো বয়স নেই, 55 ইয়ার্স কোনো বয়স নেই, 45 ইয়ার কোনো বয়স নেই, এই বয়সে কিন্তু এইসব রোগ আসা উচিত নয়। আমাদের কিন্তু অবহেলা বলতে পারেন বা ল্যাক অফ নলেজের জন্য বলতে পারেন, অ্যাওয়ারনেস না থাকার জন্য হতে পারে যে আজকে তো তাড়াতাড়ি একটু কম বয়সে কিন্তু কিডনি পেশেন্ট আমাদের এখন সোসাইটিতে চলে এসেছে। আপনি একটা কথা তো বলেন মা, খুব গুরুত্বপূর্ণ কথাটাকে আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকার চেষ্টাই করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের শরীরটা একটা সুপারসনিক মেশিন এবং ভগবান আমাদের 100 থেকে 120 বছর গড় আয়ু দিয়ে পাঠিয়েছেন, মানে প্রত্যেকটা অর্গান ভালো রাখতেই পারি আমরা, কিন্তু এই যে আমরা অল্প বয়সে শরীর খারাপ করে ফেলি তার কারণ আমরা নিজেরাই। এই যে সিকেডির পেশেন্ট, তার দায় কিন্তু যে পেশেন্ট তার নিজের, অন্য কেউ কিন্তু দায়ী নয়। অবশ্যই আপনি একটা এমন রোগে আক্রান্ত হয়ে গেছেন যেখান থেকে আপনাকে কিন্তু ডক্টরবাবু কিন্তু খুব পরিষ্কার বলেছে, ডু অ্যান্ড ডোন্টস বলে দিয়েছে, আপনাকে মেডিকেশন আপনাকে দিয়ে দিয়েছেন। এরপরও কিন্তু আপনি যখন নিজেকে আপনি সেই রকম রাখতে পারছেন না, আলটিমেটলি আপনি আমরা প্রচুর পেশেন্ট নিজেও পাই যাদের কিন্তু ডায়াবেটিক ট্রিটমেন্ট আমরা করছি, দেখলো ট্রিটমেন্ট করে সব কিছু ঠিক হয়ে গেছে, তারপর নেক্সট মান্থ থেকে তারা কিন্তু ক্যাজুয়াল হয়ে গেল যে ঠিক আছে ডায়াবেটিস তো আমার নর্মাল হয়ে গেছে, HbA1c আমার নর্মাল হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, একবার না গেলে পরের বারে গেলে চলবে, বা এখন মেডিসিন নেই, দরকার নেই, কোনো ব্যাপার নেই, পরেও আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটা কিন্তু কিছু নেই, আপনি নিজের শরীরের সঙ্গে কিন্তু একটা মানে খেলা করছেন, আপনি আপনার শরীরকে নিয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছেন, যেখানে কিন্তু একদিন এমন সিচুয়েশন আসবে কিন্তু সেই জন্য আপনাকে বড় বড় জায়গায় দৌড়াতে হবে। কিন্তু আজকে যাদের সিকেডি সমস্যা হয়ে গেছে তারা এই সিচুয়েশনটা বুঝতে পারে যে আমি আগে কেন নিজেকে অ্যালার্ট করিনি, বা আমি আগে এই জিনিসটাকে বুঝতে পারিনি কেন কি ডায়ালিসিসও কিন্তু এত ইজি টাস্ক নেই যে গেলেন আর করে চলে আসছে আপনি, সেখানেও কিন্তু অনেক কষ্টদায়ক প্রসেস রয়েছে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমার শরীরকে নিয়ে আমি যত এডুকেট হব তত ভালো থাকবে। আর আমি নিজে দেখেছি ডায়ালিসিস কিন্তু আলটিমেট জায়গা নয়, এই কারণ ডায়ালিসিস যদি আলটিমেট হতো তাহলে আমি একটা ডায়ালিসিস করছি সপ্তাহে, পরের সপ্তাহে না করে তার পরের সপ্তাহে করতে পারি, কিন্তু তা হয় না। আমার খুব কাছের মানুষকে আমি দেখছি রিসেন্টলি চলছে তার ডায়ালিসিস, মানে আগে সপ্তাহে একটা ছিল, সেটা সপ্তাহে 2টো, এখন সপ্তাহে 3টে। তো বাড়বে কেন? এবং এই যত বাড়বে তত ডাক্তাররাও চিন্তিত হন যে বাড়ছে মানে তার কন্ডিশন কিন্তু ডিটোরিয়েট করছে। সুতরাং আমাদের তো পজিটিভলি থাকতে হবে, পজিটিভ ভাবতে হবে। আপনারা ফোন করুন 6292242341, 6292242342। আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করুন, কারণ বেদজ্ঞান আয়ুর্বেদাতে যে কোনো রোগের ট্রিটমেন্ট হয়। কঠিন রোগের ট্রিটমেন্ট যেমন হয়, আপনার সাধারণ চর্মরোগ সেটারও কিন্তু ট্রিটমেন্ট হয়। আপনার মাথা ধরা হয়তো সাধারণ মনে করছেন, তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আর আজকে যে রোগটা নিয়ে আমরা কথা বলছি সেটা ডেফিনেটলি একটা বড় রোগ, এবং এই রোগটা হলে আমরা ভয়ও পাই, কিন্তু মুশকিল হচ্ছে আমরা প্রথমে বুঝি না যে এই রোগটা হয়েছে। আমরা প্রথমে অন্য রকমের ট্রিটমেন্ট শুরু করি এবং এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু আমরা আরও বেশি পিছিয়ে পড়ি ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো এই সিকেডির ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা আরেকবার যদি একটু সুন্দর করে বুঝিয়ে দেন আমাকে। সিকেডি আমাদের 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, বেসিক্যালি নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। নিদান পরিবর্জন এই জন্য কেন আপনাকে সিকেডি পেশেন্টকে কিন্তু
প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস যা কিছু আছে একটা লিমিট পোর্শন আপনাকে নিতে হবে। ওয়াটারটাও তো সম্ভব এক্স্যাক্টলি, ওয়াটারও আপনাকে একটা লিমিট পোর্শনে নিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতন খেতে পারবেন না, কেন কি আপনি যখন নিজের ইচ্ছা মতন আপনি জল খাবেন তার কিন্তু প্রেশার কিন্তু আপনার কিডনির উপর বাড়বে, লোড আপনার কিডনির উপর বাড়বে, কেন কিডনি আপনার ঠিকঠাক ফিল্টার করতে পারছে না। সেম গোজ টু খাওয়ার, আপনার আপনি প্রোটিন খাচ্ছেন বা কার্বোহাইড্রেট খাচ্ছেন বা ভিটামিনস নিচ্ছেন, যা কিছু নিচ্ছেন একটা লিমিটেড ডোজ মানে পোর্শনে আপনাকে নিতে হবে। তার সঙ্গে আপনি ডায়াবেটিস রয়েছেন তাহলে ডায়াবেটিক ডায়েট আপনাকে অ্যাড হয়ে যাবে। আপনি হাইপার টেনশন রয়েছে তাহলে হাইপার টেনশন মতন আপনাকে কিন্তু খাবার আপনাকে মানে রেস্ট্রিকশনটা প্রচুর বেড়ে যাবে, আপনার রেস্ট্রিকশনে আপনাকে আসতে হবে। তার সঙ্গে আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন আমাদের রয়েছে, যেটা আমি একটু আগে বললাম, যে ধরনের কিডনি সমস্যা আমার যে কারণের জন্য কিডনি সমস্যা হবে সেই কারণে আপনাকে ওষুধ সেই রকমই আমরা ওষুধ প্রেসক্রিপশন করবো। আর পঞ্চকর্ম থেরাপি আমাদের যেটা রয়েছে ডিটক্সিফিকেশন একটা প্রসেস রয়েছে, এটা আমরা পেশেন্টকে আমরা বলি 15 দিন বা 21 দিনে পঞ্চকর্ম থেরাপি আমরা দিই। এটা সমস্ত একটা ট্রিটমেন্টের প্যাকেজ রয়েছে পুরো একটা। আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখছেন, ফোন করতে থাকুন 6292242341 6292242342। ডক্টর খান রয়েছেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ যে কোনো রোগের ট্রিটমেন্ট কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাতে রয়েছে। কারণ বেদজ্ঞান ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে তাদের সুস্থতার কথা তারা আমাদের জানান। আর যারা দেখাতে চাইছেন সরাসরি 9073641643 9073641643 9831068089 এই নাম্বারে আপনারা ফোন করুন। আর আপনাদের জানিয়ে রাখি ডক্টর খানের চেম্বার, ডক্টর সুলতান খানের বেদজ্ঞানের চেম্বার কিন্তু আপনারা ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই পাবেন। কীরকম? কলকাতা শহরের মধ্যে পাচ্ছেন হচ্ছে দমদম জংশনে স্টেশন লাগোয়া চেম্বার, হাওড়াতেও হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া ময়দানের চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে যাদবপুর যোধপুর পার্ক কালীবাড়ি, যাদবপুর অঞ্চলে যোধপুর পার্ক কালীবাড়ির পাশে অর্থাৎ সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার। এর বাইরে চেম্বার রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার, এবং আসামের গৌহাটিতে চেম্বার, ত্রিপুরার আগরতলাতে চেম্বার। নমস্কার, কে রয়েছেন? আওয়াজটা বাড়বে। হ্যালো হ্যালো, কে বলছেন? সন্ধ্যা মল্লিক। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। বয়স কত? এবার আমার একটু লিভারটা বেড়েছে এবং সুগারও আছে, প্রেশারও আছে। সুগার, প্রেশার এবং রয়েছে, আর হার্টের এমনি ভালভেরও একটা প্রবলেম আছে। হ্যাঁ, আপনার এজটা বলবেন? আর্থারাইটিসে রাখি। বয়সটা বলবেন? 60 বছর বয়স। আর কি সমস্যা? এইটাই প্রবলেম হচ্ছে। আর মনে হচ্ছে বুকে পেটের উপরটা যেন ফুলে আছে আর শক্ত হয়ে আছে, আর দম নিতেই কষ্ট হচ্ছে, এই যে হাঁপিয়ে পড়ছে একটু, এই হচ্ছে ব্যাপার। কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? দেখিছি, কিন্তু ওতে যাকে দেখাতাম উনি এক্সপায়ার করে গেছেন ডাক্তার, তা ওনার গাইডে ঠিক ছিলাম। এবার 2 বছর হলেন এক্সপায়ার করে গেছেন। এবার তারপরে আমি অন্য কাউকে দেখাতে ভয় পাচ্ছি। আপনার এই সমস্যাটা কত পুরনো সমস্যা? এইটা আমার 9 সাল থেকে কি সুগারটা হয়েছে, ধরা পড়েছে ভুলবার চিকিৎসা করার পর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, হার্টের সমস্যা আপনি বলছেন, লিভারের সমস্যাও আপনি বলছেন। বেটার হবে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি এখন সেরকম কারোর উপর ট্রাস্ট করতে পারছেন না, আপনি ট্রিটমেন্ট স্টার্ট করতে পারছেন না, আপনি একবার বলবো আপনাকে আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার আসুন, সমস্ত রিপোর্ট নিয়ে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু একবার আপনাকে দেখতে হবে কেন আপনি মাল্টিপল সমস্যা নিয়ে ভুগছেন। একবার আসুন চেম্বারে, তারপর সামনাসামনি কথা হবে। হাওড়া ময়দানে চেম্বার আপনি পেয়ে যাবেন। কিন্তু ডক্টর খান একটা কথা বলি, এইরকম পেশেন্ট যদি আপনাদের কাছে আসে তার ট্রাস্ট অর্ডিনেসটাই মানে গেইন করা, ট্রাস্টটা ফিরিয়ে আনাটা একটা বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে। এক্স্যাক্টলি, দেখুন এটা হয়ে যায় অনেক সময় পেশেন্টের সঙ্গে একটা ডক্টরের যখনই কোঅর্ডিনেশন মিলে যায় বা ট্রিটমেন্ট স্যুট করে যায়, তো পেশেন্ট চট করে সুইচ করতে চায় না বা কারো কাছে যেতে চায় না। একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেছে যে হ্যাঁ ডক্টরবাবু ট্রিটমেন্ট ভালো, আমি ট্রিটমেন্টে সুস্থ রয়েছে। কিন্তু একটা অনেক বড় ঘটনা ঘটে গেলে কিন্তু তারপরে তো নিজেকে সুস্থ থাকতে হবে। তো আপনি আসুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট তো রয়েছে, কেন আয়ুর্বেদ তো
সেই রকম ট্রিটমেন্ট আপনি পাবেন যেখানে আপনি নিজেকে সে জায়গায় নিয়ে যেতে এবং পারবেন। আমি খুব আশাবাদী যে আপনি একদিন ফোন করে বলবেন আমি ডক্টর সুলতান খানের কাছে গিয়েছিলাম এবং গিয়ে আমি সুস্থ হয়েছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি শ্যামনগর থেকে বলছি। নামটা আর বয়সটা বলুন প্লিজ। সুনীতি দাস, বয়স? 52 বছর বয়স। প্রবলেম কি? আচ্ছা, প্রবলেম হচ্ছে আমি মানে সুগার টেস্ট করেছি। ফার্স্টিং এ আমার সুগার এসছে 117 আর টিপিতে এসছে 141। হ্যাঁ, আর আমি আইবিএস এর প্রবলেমে মানে ভুগি, যার জন্য আমি রুটি খেতে পারি না, আটার কোনো জিনিস বা ময়দার কোনো জিনিস আমি খেতে পারি না। কিন্তু ওই ঈদ করার পর থেকে মানে কমাস ধরে আমি ওই মানে রুটিটা খাচ্ছিলাম। আর যার জন্য আমি যখন খাওয়ার টিপিটা টেস্ট করেছিলাম তখন আমি রুটি খেয়েই করেছিলাম টিপিটা টেস্ট। কিন্তু এখন তো আস্তে আস্তে গরম আসছে আমি তখন আর রুটিটা সহ্য করতে পারবো না। তা আমি কি তাহলে সকালে থেকে ভাত খেতে পারবো? উনি কি ভাত খেতে পারবেন মানে ওনার এই ফাস্টিং পিপির এই রেশিওতে? ঠিক আছে, আপনি কি আগে সুগারের ওষুধ খেতেন? না 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 না, কোনো সুগারের ওষুধ খেতাম না। আমার প্রেশারের শুধু আমি শুধু প্রেশারের ওষুধ। মানে এটা আপনার ফার্স্ট টাইম সুগার জানতে পারলেন, তাই তো? ফার্স্ট হ্যাঁ, টাইম first জানতে time। পারলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন 4:30টার সময় হাঁটতে বেরোই, 6টার সময় বাড়িতে ঢুকি। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। ঠিক আছে, আপনি প্রি ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, আপনাকে আপনি ভাত খেতে পারেন, কিন্তু এর যেটা ফর্মুলা রয়েছে এটাই রয়েছে কি যতটা খাবেন ততটা কিন্তু বার্ন আউট করতে হবে। তো আপনি যখন সকালবেলা ভাত খেতে এসেছেন খাবেন, কিন্তু তার জন্য আপনি একটু হাঁটাটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? তাতে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রপার গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট ডক্টর খান। মানে একজন পেশেন্ট কি খাবেন, মেডিসিন কি নেবেন, কি খাবার খাবেন, সেটা খাবারটাকে কিভাবে তিনি কাজে লাগাবেন, এটা কিন্তু টোটালটাই একটা ডক্টর সুপারভিশনের কিন্তু হওয়া উচিত। দেখুন, আজকে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা যতটা কনসিয়াস হবো, হেলথ কনসিয়াস হবো না, বড় বড় রোগ থেকে আমরা কিন্তু বেঁচে যাব। এটাই কিন্তু অনেকেরাই বুঝতে পারে না বা জানতে পারে না যে ছোট ছোট রোগকে আমরা ভাবি এই ছোটো রোগের জন্য ডক্টরের কাছে যেতে হবে, কেন যাব? সেটা আমি ভাত খাবো না রুটি খাবো, একটা কনফিউশনে উনি রয়েছে। এটা কিন্তু ভালো করে ডিসকাশন করাটা বেটার। বা আমি প্রি ডায়াবেটিক হয়ে গেছি, এখান থেকে আমি কীভাবে পুরোপুরি বেরিয়ে আসতে পারি। ওনার সেরকম নলেজ নেই, ওনার কাছে ইনকমপ্লিট নলেজ রয়েছে। উনি কোথাও শুনেছেন, এই জন্য এই প্রশ্নটা উনি করছেন ভাত খাবো না রুটি খাবো, কিন্তু এর সঙ্গে তো অনেক কিছু জিনিস হতে পারে যেটা উনি খাচ্ছেন উনি কিন্তু জানতে পারছেন না, সেটাও হয়তো সুগারের কারণ আছে। তো আমরা সারাদিনে কিন্তু এমন অনেক কিছু খাবার খাই যেখানে কিন্তু অল্প অল্প গ্লুকোজ আমরা সারাদিন পেতে থাকি। আলটিমেটলি দেখা যায় যে সারাদিনে কিন্তু অনেকটাই সুগার আমি খেয়ে ফেললাম। তো এই জন্য এই জায়গাটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে শরীর আমাদেরকে এমন এক্সপার্টের অ্যাডভাইস দরকার যেখানে কিন্তু সারা জীবন আমি সুস্থ ভালো থাকতে পারি। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ডায়েটটা ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি কোচবিহার থেকে। কোচবিহার থেকে কে বলছেন? নামটা বলুন আর বয়সটা বলুন কাইন্ডলি। নামটা হলো প্রমোদ মন্ডল। প্রণব মণ্ডল, বয়স কত? 45। বলুন। হাতে পায়ের জয়েন্টে ব্যথা। আপনার? হ্যাঁ, আচ্ছা, আর এটাই আমার প্রবলেম। কতদিন থেকে প্রবলেমটা? এই মোটামুটি 7-8 বছর থেকে। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? এমনিতে লোকালে ডাক্তার দেখাইছিলাম, ট্রিটমেন্ট করলাম, অনেক ওষুধ খাইলাম, কি করছি না। তো কোনো রোগের নাম বলা হয়েছে? এমনি বলে যে বাতের ব্যথা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বলছেন গোটা শরীরে ব্যথা, গিটে গিটে আপনি ব্যথা বলছেন। গিটে গিটে যখন ব্যথা বলা হয়, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আপনি যখন গিটে গিটে ব্যথা বলা হয় তখন আমাদের মাথায় একটা জিনিস স্ট্রাইক করে, সেটা হচ্ছে আমবাত বা রুমেটা আর্থ্রাইটিস। ঠিক আছে, এটা কিন্তু সাধারণ বাত নেই, এই জন্য আপনাকে কিন্তু প্রপার চিকিৎসা দরকার। আমি জানি না আপনি আরএফ ফ্যাক্টর করেছেন কি না, অ্যান্টিসিসিপি চেক করেছেন কি না, হিমোগ্লোবিন চেক করেছেন কি না, কেন এইসব রোগে কিন্তু হিমোগ্লোবিনও ফল করে যায়। তো আপনি কুচবিহার থেকে বলছেন, কুচবিহার আমাদের চেম্বার রয়েছে, আপনি সামনে একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করুন। আপনি দীর্ঘদিন চিকিৎসা করেছেন,
বেদজ্ঞান আয়ুর্বেদিক কিছু মাস চিকিৎসা করে দেখুন, খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ দেখতে পারবেন। ধন্যবাদ ফোন করার জন্য। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি হচ্ছি সংঘমিত্রা ধর, করবিধর মেয়ে, কলকাতা থেকে বলছি। কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি, কলকাতার কোথা থেকে? কলকাতার মানিকতলা থেকে। বয়স কত? ওনার বয়স হচ্ছে 78। উনি আপনার কে হন? মা? হ্যাঁ, উনি মা হন। বলুন কি প্রবলেম? ওনার সমস্যা হচ্ছে ওনার রাতের দিকে অসম্ভব টয়লেট হন, মানে ডাইপার, অ্যাডাল্ট ডাইপারও কন্ট্রোল করতে পারে না, কিন্তু বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। রিসেন্টলি সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়েছিল, সোডিয়াম পটাশিয়াম ওষুধ খান, কিন্তু দেখেছি যে সন্ধ্যে 7টার মধ্যে, 5টা, 5:30, 6:30টার মধ্যে যদি জল খাওয়া বন্ধ করে দিই, তা সত্ত্বেও রাতে শোয়ার পর প্রচন্ড টয়লেট হচ্ছে। আচ্ছা, তার জন্য ডক্টরবাবু কোনো ওষুধ দেয়নি ওনাকে? না, ডাক্তারবাবু তো আলাদা করে, ডাক্তারবাবু বলেছিলেন যে একটু কন্ট্রোল থেকে মিরাবিগন দিয়েছিলেন, অ্যালোপ্যাথি ওষুধ। প্রথম দিকে আগে টয়লেটে ড্রপ ড্রপ করে পড়ে যেত, মানে কন্ট্রোল করতে পারতেন, এখন সেটা কন্ট্রোল হলেও কিন্তু রাতের দিকে দেখছি যে সারাদিনে একরকম, কিন্তু রাতের দিকে শুলে অসম্ভব টয়লেট করছেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? কারণ কি আছে, কেন এরকম হচ্ছে, একটু ডিসকাশন দরকার আছে, তো আপনি একবার চেম্বার ভিজিট করুন আমাদের। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? বয়স কত? দোলন রায়চৌধুরী বলছি, মালদা থেকে। বয়স কত? 52 বছর। একটু আওয়াজটা বাড়বে, বলুন। হ্যাঁ, বলছি আমার পায়ের এই গোড়ালিটার পিছন দিকটাতে উঁচু হয়ে আছে, আর হচ্ছে প্রচন্ড ব্যথা, ঘুমাতে পারছি না, এত ব্যথা। হ্যাঁ, তো আর কোমরেরও ব্যথা, এত ব্যথা, মানে রাত্রেবেলা ঘুমও আসছে না ব্যথাতে, এত ব্যথা। গোড়ালি গুলো, দুটো গোড়ালিতেই ব্যথা, কিন্তু ডান পায়ের গোড়ালির পিছন দিকটা উঁচু হয়ে গেছে, হাড় মনে হয় বেড়ে গেছে নাকি বুঝতে পারছি না। আমি এখনো পর্যন্ত কোনো ডাক্তার দেখাইনি। আচ্ছা, কেন দেখাননি ডক্টর এখন অবধি? বাড়িতে সমস্যা, আমার হাজবেন্ডও অসুস্থ, আপনার ওখানে দেখাবো বলে আজকেই কথা বললাম। মালদায় কবে আসছেন, তো আমি নাম লিখিয়েছি, দেখলাম যে দেখাচ্ছে যে 18 তারিখ দেখাচ্ছে মালদা, তো যাই হোক আমি নাম লিখিয়েছি, দেখি সেদিন যদি সুযোগ পাই তো আমিও ভাবছি দেখিয়ে নেবো। ঠিক আছে, যখন আসবেন আপনি গোড়ালি এক্সরেটা করিয়ে নেবেন আর কোমরে এক্সরে করে আসবেন, ঠিক আছে? তাহলে খুব সুন্দর হবে, একবারই কিন্তু ইমিডিয়েটলি আপনার ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাবে। একটা গোড়ালি এক্সরে করবেন আর একটা কোমরে এক্সরে করবেন। উনি ওনার হাজবেন্ডের জন্য নাম এনরোল করিয়েছেন, দুজনেই দেখি একদম। মানে এখানেই আমাদের সমস্যা, আমরা কিন্তু নিজের রোগটাকে খুব একটা গুরুত্ব দিই না, এবং আমার মনে হয় ডক্টর খান আপনি এরকম পেশেন্ট বহু পান যে অনেকটা রোগ চেপে চেপে রেখে পরবর্তী সময় তিনি সুস্থতার আশা রাখছেন। সিকেরিও কিন্তু সেরকম একটা রোগ যে আমরা প্রথমে ইগনোর করি এবং তারপরে আমরা ভাবি যে এবারে আমরা সুস্থ হবো কী করে। তাই ইগনোর করবেন না, সুস্থ আপনি হতেই পারেন, ডুজ অ্যান্ড ডোন্টসটা ফলো করতে হবে, এবং প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্টই কিন্তু আপনার কিডনির কর্মক্ষমতা ফিরিয়ে আনতে পারবে। আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।